তাজা বোয়াল, গাঙ্গের বোয়াল। 600 টাকা, 600 টাকা, 600। কি মাছ আছে আপনার কাছে? এই চামাক ভাই, চিংড়ি মাছ। পদ্মা নদীর বুকে গড়ে ওঠা অসংখ্য চরগুলোর মধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালের চর আজ এক বিশেষ নাম। ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এখানে প্রতিদিন বিকেলে বসে পদ্মার তাজা মাছের পাইকারি বাজার। এমন বাজার যেখানে মাছ ধরা থেকে বিক্রি সবকিছু হয় নদীর পাশে। 150 টাকা 50 টাকা লাভ দিব দিয়ে দেন। 2300 টাকা। 150 টাকা কিনা 50 টাকা লাভ দেন। 50 টাকা দিয়ে দেবেন। 50 টাকা লাভ। আমাদের একটা প্লেটে 50 টাকা রাখি। প্লেটে 50 টাকা। যাটা কিনি প্রতিদিন দুপুর 1টা থেকে শুরু হয় এই বাজারের প্রস্তুতি। পদ্মা নদীতে মাছ ধরা জেলেরা তাদের নৌকায় ভরা মাছ নিয়ে চলে আসেন এই ঘাটে। এখানে শুরু হয় দরদাম, ক্রেতা বিক্রেতার কোলাহল আর নদীর বুকে জীবনের অন্যরকম স্পন্দন। এখানকার জেলেরা ভোররাত থেকেই নদীতে জাল ফেলেন, আর দুপুরে সূর্য যখন মাথার উপরে তখন তারা ফিরে আসেন তাজা পদ্মার মাছ নিয়ে। এই বাজারে তাদের মাছ বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে। তারা মাত্র 50 টাকা লাভে বিক্রি করে দেন সাধারণ ক্রেতার কাছে। পালেরচর বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে পদ্মার তাজা মাছ, তবে বিশেষ করে ইলিশ, যা এই বাজারে প্রাণ। তবে আমরা যে সময় এই বাজারে এসেছি সে সময় চলছে সরকারি নিষেধাজ্ঞা। কিনা 3400 টাকা কিনা। কয় কেজি ওজন এটা? এটা প্রায় 2 কেজি হবে। দুইটা মিলে 3400। আপনি ধরেন না, এটা কিনে নিচ্ছেন এখান থেকে নিলামে কিনা 100 টাকা লাভে বিক্রি করেন। 100 টাকা লাভ করে আমরা এই বাজারে। অনলি 100 টাকা লাভ হলে দিয়ে দেবো। অলরেডি 100 টাকা লাভ। এই দুটো কিনা 4200 4300 টাকা হলে দিয়ে দেবো। এইটা কি এর দাম বেশি কেন ওটার? এই দুটো আমার হবে আড়াই কিলো হবে। 2.5 কিলো হবে না? একটু বড় হবে। এই দুটো আড়াই কিলো হবে। 4200 টাকা কিনছে, 100 টাকা লাভ দিয়ে দেবো। 2900 টাকা কেজি না, পুরোটা কয় কেজি আছে এখানে? আড়াই কেজি হবে। 2.5 কেজি আছে, 3900 টাকা দাম। এটা হলো 2450। এটা 3 কেজি হইব। এটা 39। আর এটা হলো 2400। এটা হইব আড়াই কেজি। এগুলোর কি অবস্থা বলুন তো? এটা হলো 700 টাকা কিনা। এখানে 2 কেজি আছে। 2 কেজি আছে, 700 হলে দিয়ে দেবেন। 700 আমার কিনা 50 টাকা হলে দিতে হবে। 50 টাকা হলে দিয়ে দেবেন। 750 টাকা বেশি হলে দিয়ে দেবেন। এই 100 মাছ, বাল্লা মাছ, চিংড়ি মাছ, বেলি মাছ, এগুলো সব নদী থেকে ধরছেন। সরকারি নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা বন্ধ থাকে, তবু রুই, কাতল, বোয়াল, পাঙাশ সব তাজা মাছই পাওয়া যায় এখানে। কত দাম? দাম কত? দাম 8500 টাকা। কত কেনা? 8500 টাকা কিনা, 200 টাকা লাভ লাগবে। ঢাকা থেকে মাদারীপুর, গোপালগঞ্জ, এমনকি ফরিদপুর থেকেও পাইকাররা আসেন এখানে তাজা মাছ কিনতে।
পালের চরে কীভাবে যাবেন তার সম্পূর্ণ বিবরণ থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। কি মাছ কিনেছেন একটু যদি বলে যেতেন? চিংড়ি আর বালিয়া মাছ আর কি বেশি। পাশে বেশি আছে না? চিংড়ি আর ভালো। একটা বড় মাছ কিনেছেন রুই নাকি? এটা ওই আরেকজনের মাছ তো এটা কি এটা মনে হয় মাছ মিরকা মাছ। এখানে কি মাছ কেনা লাভজনক বলে মনে হয় আপনার? হ্যাঁ সীমিত লাভের মাছ তো বিক্রি করে। নিয়মিত আসে। নিয়মিত বলতে আর কি প্রায় ঢাকা থেকে আসছে। মিরপুর থেকে? বাহ, thank you. এখানকার ব্যবসায়ীরা বলেন তারা কম দামে মাছ বিক্রি করেন যাতে সবাই লাভবান হতে পারে। ভাই দাম কত এটা? এটা দাম 4,000 টাকা ভাই। 4,000 টাকা। কত ওজন হইতে পারে? 3 কেজির উপরে। 3 কেজির উপরে। তাদের মতে প্রথমত তাজা মাছ, দ্বিতীয়ত দামের পার্থক্য খুবই সামান্য। এই দুই কারণেই পালের চর আজ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এটা কি মাছ? এটা মাথা মাছ। সূর্য যখন পদ্মার জলে লাল হয়ে ডুবে যায় তখন বাজারের কোলাহল ধীরে ধীরে থেমে আসে। দিনভর নদীর পরিশ্রম শেষে জেলেরা ফিরে যান তাদের চরে, আর আমরা রেখে যাই এই নদীর মানুষের গল্প, যেখানে প্রতিটি ঢেউয়ের সাথে মিশে আছে জীবনের সুর।